যদি আপনি প্রতিদিন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই দুর্দান্ত 5টি ম্যাজিক ট্রিক্স শিখে নিন, যে সেটিংসগুলো আপনি হয়তো আগে জানতেন না। আজকের সময়ে কম বেশি প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন, আর এই স্মার্টফোনকে প্রত্যেকেই স্মার্ট ভাবে ব্যবহার করতে পারেন না। আজকে যে 5টি স্মার্ট ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব সেগুলো হয়তো আপনাদের প্রত্যেকেরই কাজে আসতে পারে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো শুরু করা যাক আমাদের লিস্টের প্রথম সেটিংস, মেসেঞ্জার নোটিফিকেশন প্রিভিউ নিয়ে। তো অনেক সময় আমাদের ফোন যখন লক স্ক্রিনে চলে যায়, অর্থাৎ ফোন যখন আপনি স্লিপ মোডে চলে যায়, তখন লক স্ক্রিন অন করলে আমাদের মেসেঞ্জারে কে কে মেসেজ করেছে, কোনো নোটিফিকেশন আসলে সেটা কিন্তু প্রিভিউ দেখা যায়। অর্থাৎ আপনার ফোনটা কেউ যদি হাতে নেয় সেক্ষেত্রে কারা কারা মেসেজ করেছে, কি মেসেজ করে, সেটা কিন্তু ফোন আনলক না করেও লক স্ক্রিনে কিন্তু সেই মেসেজগুলো দেখা যায়। সেটা আপনি যদি অফ করতে চান খুব সহজে এটা অফ করতে পারবেন। এটার জন্য আপনি প্রথমে মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করবেন, তারপর 3 লাইন, তারপর এখানে সেটিংস অপশনে যাবেন, এখানে নোটিফিকেশন অ্যান্ড সান অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করে নোটিফিকেশন প্রিভিউ অপশনটা যেটা অন আছে এটাকে জাস্ট অফ করে দিবেন। তাহলে আপনার লক স্ক্রিনে কোনো মেসেজ, কেউ যদি মেসেজ করে লক স্ক্রিনে, সেই মেসেজগুলো আর দেখা যাবে না যতক্ষণ না পর্যন্ত ফোনটা আনলক করা হবে। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর সেটিংসটা হচ্ছে পিন মেসেজ অন কিবোর্ড। অর্থাৎ কিবোর্ডের দুর্দান্ত একটা সেটিংস রয়েছে যেটা আপনারা অনেকেই জানেন না। আমি উদাহরণস্বরূপ মেসেঞ্জারে চলে যাচ্ছি এবং যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করছি, অ্যান্ড এখানে আমি যে মেসেজগুলো সেভ করে রাখবো সেগুলো কিন্তু এক ক্লিকে যে কাউকে পাঠাতে পারবো। সেটা করার জন্য আপনার কিবোর্ডের এখানে দেখবেন এরকম একটা ক্লিপবোর্ড থাকবে। আপনি যে কিবোর্ডই ব্যবহার করেন, জিবোর্ড কিবোর্ড অথবা রিংকিং কিবোর্ড, এখানে এরকম যদি থাকে এখানে ক্লিক করলে এরকম একটা ক্লিপবোর্ড আসবে। এখানে ক্লিক করে দিয়ে এইখানে দেখেন আমি মেসেজগুলো এখানে সেভ করে রাখছি। আপনি যে কোনো মেসেজ সেভ করে রাখতে পারেন। সেই মেসেজগুলো যে কোনো সময় জাস্ট আপনি একটা ক্লিক করবেন, সেক্ষেত্রে কিন্তু সেই মেসেজটা উঠে যাবে। এইভাবে আপনি যে কোনো সময় জাস্ট এক ক্লিকে এইভাবে পাঠাতে পারবেন। আপনার সময় অনেক বাঁচবে এবং দ্রুত সময় আপনি এটা করতে পারবেন। তো আমি যেমন এখানে 3টি মেসেজ পিন করে রেখেছি, তো এই মেসেজগুলো কিন্তু কখনো রিমুভ হবে না। অর্থাৎ আপনি যে লেখাগুলো কপি করবেন সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে, কিন্তু যখন ফোন অফ করে দেবেন তখন কিন্তু অটোমেটিক সেগুলো রিমুভ হয়ে যাবে। কিন্তু যখন পিন করে রাখবেন সেগুলো কিন্তু ডিলিট হবে না। তো পিন কিভাবে করবেন? তো যে মেসেজ আপনি প্রথমে মেসেজ কপি করবেন, যেমন আমি এখানে লিখলাম কেমন আছো, ঠিক আছে, এটা লিখলাম। তো এটা আমি যদি পিন করতে চাই এই মেসেজটাকে আমাকে জাস্ট প্রথমে কপি করতে হবে। কপি করলাম, তো কপি করার পর এবার কিন্তু ক্লিপবোর্ডে সেভ হয়ে গিয়েছে। এই যে দেখেন ক্লিপবোর্ডে কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। এই মেসেজটা এবার পিন করার জন্য সেই মেসেজের উপর ক্লিক করে ধরে রাখবেন, তারপর এখানে দেখবেন পিন অপশন চলে আসে, এখানে পিন অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এই মেসেজটা কিন্তু এই পিন লিস্টে চলে গেল এবং এগুলো কিন্তু কখনো রিমুভ হবে না। এবার খুব সহজে এখানে ক্লিক করলে কিন্তু এখানে যতবার ক্লিক করবেন এইভাবে কিন্তু আপনি এখানে টাইপ করতে পারবেন, সেটা যত বড় লেখাই হোক না কেন। বন্ধুরা, আমাদের লিস্টের তৃতীয় নম্বর সেটিংসটা হচ্ছে ফটো এনহ্যান্সার নিয়ে। তো ফেসবুকে দেখবেন অনেকেই অনেক সুন্দর ক্লিয়ার ফুল এইচডিতে ফটো আপলোড দেয়। তাদের ফটোগুলো এত ক্লিয়ার এবং ক্লিন দেখায় যে আসলে অবিশ্বাস্য, যেটা দেখে মনে হয় যে আমরা কেন আপলোড দিতে পারি না। সো এটা কিন্তু একটা ম্যাজিক ট্রিক্স বলতে পারেন। তো এই সেটিংসটা দেখানোর আগে একটা বিজ্ঞাপন আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যদি আপনাদের ইসলামিক স্ট্যাটাস পিকচার, স্যাড স্ট্যাটাস, রোমান্টিক স্ট্যাটাস, ফানি স্ট্যাটাস, ফেসবুক ভিআইপি বায়ো, ফেসবুক বাংলা বায়ো, স্টাইলিশ নেম ইত্যাদির প্রয়োজন হয়, তাহলে গুগলে এসে সার্চ করুন technicalbrovity.com লিখে। পরবর্তীতে এখানে আপনারা বিস্তারিত সকল কিছুই যেটা প্রয়োজন হয় আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আশা করি এখান থেকে অনেক কিছুই আপনারা নিয়ে উপকৃত হতে পারবেন। ওকে, তো যদি আপনি কোনো একটা ব্লার ফটোকে ক্লিন করতে চান কিংবা অনেক পুরনো একটা ঘোলা পিকচারকে সেটা যদি একদম ক্লিয়ার পরিষ্কার ফুল এইচডিতে সেটাকে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। এবার এখানে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ফটো এনহ্যান্সার লিখে। পরবর্তীতে কাট আউট প্রো যে অপশন সাইটটা রয়েছে, প্রথম সাইট, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এবার এখানে দেখবেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আপনি আপনার সেই ঘোলা ছবিটিকে আপনি সিলেক্ট করবেন। এবার এখানে ডান অপশনে ক্লিক করে দিন, তাহলে এই ছবিটা এখানে আপলোড হবে। এবার দেখতে পারবেন, নিচে আসলে দেখতে পারবেন সেই ছবিটা একদম কত ক্লিয়ার একটা ছবি কিন্তু হয়ে গিয়েছে। আগে একদম ঘোলা ছিল ছবিটা, সেই ছবিটা কিন্তু একদম ফুল এইচডি দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার। এবার এটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে এই ছবিটিকে আপনি ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে আপনি এটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। আমাদের লিস্টের চতুর্থ নাম্বার সেটিংসটা হচ্ছে ইউটিউবের একটা সেটিংস, সেটা হচ্ছে ইউটিউব ফিল্টার নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, এজন্য এই সেটিংসটা আপনাদেরকে শেয়ার করছি। আপনি ইউটিউব অ্যাপসটি ওপেন করে যদি ইউটিউবে কোনো একটা বিষয় সার্চ করেন, যেমন আমি এখানে সার্চ করব বাংলা নিউজ, ঠিক আছে।
বাংলা নিউজ লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখুন এখানে কি হয়, এখানে যে নিউজগুলো আসতেছে দেখতে পাচ্ছেন 2 দিন আগে, 2 days ago অর্থাৎ 2 দিন আগে, 3 দিন আগে, 2 দিন আগে। সো এখানে যে নিউজগুলো আসে সেগুলো কিন্তু কিছুটা পুরাতন নিউজ। তো আপনি এখানে যে বিষয় নিয়ে যদি সার্চ করেন না কেন সেই বিষয়টা কিন্তু মানে একদম নতুন যে বিষয়টা আপনি খুঁজতেছেন সেটা কিন্তু সহজে আপনি খুঁজে পাবেন না। যদি আমি আজকের নিউজ দেখতে চাই, শুধুমাত্র আজকে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ফিল্টার করে সেটাকে কিন্তু সেই ভিডিওগুলো আমরা দেখতে পারি। এর জন্য থ্রি ডট অপশনে ক্লিক করব, দেন ফিল্টার। এবার এখানে দেখবেন আপলোড ডেট এখানে রয়েছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব টুডে। এখানে টুডে যদি সিলেক্ট করে দেই তাহলে আজকে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে শুধুমাত্র সেই ভিডিওগুলোই শো করবে। যদি লাস্ট আওয়ার যদি দেই অর্থাৎ এখন থেকে 1 ঘন্টা আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো শুধুমাত্র শো করবে। যদি আমি এটা সিলেক্ট করে দিয়ে এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেই তাহলে দেখুন এই যে বাংলা নিউজের আন্ডারে যে 9 মিনিট আগে, 24 মিনিট আগে, 57 মিনিট আগে, 58 মিনিট আগে অর্থাৎ এই ভিডিওগুলো কিন্তু 1 ঘন্টার ভিতরে আপলোড করা হয়েছে। সো এইভাবে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আপনি যদি সার্চ করেন এখানে অনেক কিছু রয়েছে, যেমন দিস উইক অর্থাৎ গত 1 সপ্তাহের ভিতরে বা 1 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে, এগুলো কিন্তু অ্যাপ্লাই করে আপনি যে কোনো আপনার পছন্দের বিষয়টি আপনি খুঁজে নিতে পারেন। বন্ধুরা, আমাদের লিস্টের 5 নম্বর এবং ফাইনালি যে সেটিংসটা কথা উল্লেখ করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। সেই সেটিংসটা হচ্ছে ফেসবুক স্টোরি আর্কাইভের উপর। তো আপনি ফেসবুকে প্রতিনিয়ত স্টোরি আপলোড করেন কিন্তু 24 ঘন্টা পর সেই স্টোরিগুলো কিন্তু উধাও হয়ে যায় না, মানে স্টোরিগুলো কিন্তু আপনার ওখানে থাকে, সেভ হয়ে থাকে, বাট সেগুলো আপনি পরবর্তীতে দেখেনও না এবং সেগুলো ডাউনলোডও করেন না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার জীবনে ফেসবুকে কতগুলো স্টোরি আপলোড করেছেন, সেই স্টোরিগুলো কোথায় দেখবেন এবং সেগুলো পুনরায় কিভাবে আপনি ডাউনলোড করবেন। এর জন্য প্রথমে আপনি আপনার থ্রি লাইন অপশনে ক্লিক করে সেটিংসে যাবেন। এবার প্রোফাইল সেটিংস অপশনে ক্লিক করবেন, নিচে আসবেন, দেখতে পারবেন অ্যাক্টিভিটি লগ নামে অপশন রয়েছে। এই অ্যাক্টিভিটি লগ অপশনটা খুঁজে পেতে সমস্যা হলে এখানে সার্চ অপশন রয়েছে, এখানে সার্চ করবেন তাহলে চলে আসবে। অ্যাক্টিভিটি লগ অপশনে ক্লিক করে দিবেন, এখানে দেখবেন আর্কাইভ নামে একটা অপশন রয়েছে, আর্কাইভ অপশনে ক্লিক করে দিবেন। ব্যাস, এবার এখানে দেখবেন স্টোরি আর্কাইভ, পাশে দেখতে পারবেন রিসাইকেল বিন। রিসাইকেল বিন হচ্ছে আপনি কোনো একটা পোস্ট যদি ডিলিট করে দেন অর্থাৎ রিসাইকেল বিন করে ডিলিট করে দেন তাহলে রিসাইকেল বিনে কিন্তু সেগুলো জমা হবে এবং সেখান থেকে পরবর্তীতে সেই পোস্ট আবার রিস্টোর করতে পারবেন। তো আমরা যেহেতু স্টোরি আর্কাইভ করবো যেমন স্টোরি আর্কাইভের উপর ক্লিক করে দেবো। এবার আপনি আপনার জীবনে যত স্টোরি আপলোড করেছেন সকল স্টোরি কিন্তু লিস্ট এখানে দেখতে পারবেন। এবার আপনি আপনার পছন্দের স্টোরি যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে সেই স্টোরির উপর ক্লিক করবেন। এবার এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, দেন এই যে সেভ ফটো অথবা সেভ ভিডিও, আপনি যদি ভিডিও সেভ করতে চান সেভ ভিডিও লেখা আসবে, এখানে ক্লিক করে দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের এই ভিডিও। এই 5টি সেটিংসের মধ্যে কোন সেটিংসটা আপনার কাছে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম নিত্য নতুন ট্রিক সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।